বাড়ির ঘরের ঠাকুর জগন্নাথ দেব, তার জন্য আজকে মগজ লাড্ডু তৈরি করলাম। নমস্কার বন্ধুরা, রথযাত্রা আর সেই উদ্দেশ্যেই আমি এই আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন দেখে নিই। এরকমভাবে প্রত্যেক দিনই জগন্নাথের উদ্দেশ্যে কিছু না কিছু রেসিপি আপনাদের সামনে নিয়ে আসছি। এখানে আমি এই ঠাকুরের বাসনগুলো দিয়েই তৈরি করব, কারণ ঠাকুরকে তাহলে দিতে পারবো। অন্য বাসনে তৈরি করলে তো আর ঠাকুরকে দিতে পারবো না। তাই এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর যেই ফ্রাই প্যানটা ব্যবহার করব আজকে, আর একটা বাটি নিয়েছি যেটার মাপ করে আমি এই ময়দাটা নেব। এই হাফ বাটি ময়দা নিচ্ছি। এখানে ময়দাটা প্রথমে ভেজে নেব। ময়দার কালারটা চেঞ্জ হয়ে যাবে যখন, ততক্ষণ অবধি ময়দাটা ভাজতে হবে। আর ময়দাটা ভাজার মাঝখানে মাঝখানে ভালো করে আস্তে আস্তে নাড়িয়ে দিতে হবে, যাতে পুড়ে না যায়। খুব সাবধানে এই রঙটা চেঞ্জ হওয়া পর্যন্ত ধৈর্য ধরে এভাবে নাড়িয়ে যেতে হবে। বেশ কিছুক্ষণ সময় লাগবে বন্ধুরা। এটাকে এইভাবে নাড়তে নাড়তে খানিকটা লাল হয়ে এসছে কালারটা যখন, তখন আমি আবার একটু চিনি দিয়ে দেবো। গোটা চিনি আপনারা মিক্সিতে গুঁড়ো করে দিতে পারেন, গুঁড়ো চিনিও দিতে পারেন। আমি গোটাই দিচ্ছি। ওটা গরমে গরমে মিশে নরম হয়ে যাবে। আর যদিও বা একটা দুটো মুখে একটু চিনি ছোট ছোট পড়ে না, বেশ ভালো লাগবে খেতে। তো ময়দাটা এইভাবে ভাজতে ভাজতে দেখুন এখানে আমি এবার চিনি দিচ্ছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি হাফ বাটি চিনি দিয়েছি। একটু মিষ্টিটা মিডিয়ামই রাখবো, খুব বেশি মিষ্টি দেব না। এখন এবার চিনিটা দিয়েও বেশ ভালো করে নাড়তে হবে। আমার বাড়ির ছোট জগন্নাথকে নিয়ে যাব রথে। রথে করে চড়িয়ে নিয়ে আসবো, রথযাত্রার দিনকে বেরোবো। তার আগে এই মগজ লাড্ডুটা জগন্নাথকে পরিবেশন করব। সেই উদ্দেশ্যেই রথযাত্রা উপলক্ষে আপনাদেরকে উল্টো রথ অবধি এই জগন্নাথের 56 ভোগের মধ্যে একটি করে ভোগ আপনাদেরকে শেয়ার করব বলেছিলাম। আজকে তাই মগজ লাড্ডু তৈরি করে আপনাদেরকে শেয়ার করছি। বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর রেসিপি শুধু ভগবানের উদ্দেশ্যেই হয়। আর ভোগ মানে তো সে যেরকমই হোক, ঠাকুরের প্রসাদ যেন অমৃত। এত সুন্দর রেসিপি যদি বাড়িতে অন্য সময় আমরা করি না, যেহেতু ভগবানের জন্য করছি, তো এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে। এখানে আমার বাড়ির রথ, এই যে ছোট্ট রথ, ঠাকুরকে দিয়েছি নিয়ে গিয়ে, ওই ঠাকুরই রথে করে যাচ্ছে। এইবার চিনিটা ময়দাটা ভাজা হয়ে গেছে, মিশে গেছে। এখন এবার কিন্তু ঘি দিচ্ছি, আর ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো করে চেপে চেপে মাখতে হবে। ভীষণই গরম। এটাকে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করতে দেবো। বেশ কিছুক্ষণ একটু ঠান্ডা হবে, নাড়াচাড়া করতে করতে এটা ঠান্ডা হয়ে যাবে। আর একটু ঠান্ডা হলেই ওটাকে কিন্তু চেপে চেপে ভালো করে নাড়ুর আকার দিয়ে নিতে হবে। ময়দাটা প্রথমে ভেজে নিয়ে চিনি আর ঘি দিয়ে মিশিয়ে নিয়েছি। এটাকে এবার ঠান্ডা করতে হবে। প্রচুর গরম, এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, ঠান্ডা করে নিতে হবে। এখানে এলাচের গুঁড়ো দিলাম। এলাচটা আমি গুঁড়ো করে নিয়েছি। এইবার এখানটায় এটাকে ঠান্ডা হয়ে হবে, হাতে শোয়ে শোয়ে এরকমভাবে চেপে চেপে গরম অবস্থাতেই কিন্তু লাড্ডুগুলো পাকাতে হবে। এই মগজ লাড্ডু জগন্নাথ দেবের অতি প্রিয়, আর 56 ভোগের মধ্যে একটি ভোগ। আর জগন্নাথ দেব যখন রথে থাকে তখন কিন্তু অন্নভোগ খায় না, আর এই ধরনের শুকনো ভোগই জগন্নাথ দেবকে দেওয়া হয়। আর এই রথে চড়ার সময় এই মগজ লাড্ডুটা জগন্নাথ দেব পছন্দ করে। এইভাবে হাতে একটু ঘি নিয়ে নিলাম, আর ওইভাবে চেপে চেপে যে ওটাকে লাড্ডুর আকার দিচ্ছিলাম, সেটাকেই আবার একটুখানি গোল করে নিচ্ছি। এইভাবে গোল করে নেব। সব মগজ লাড্ডুগুলোকে রেডি করে নেব।
এখানে মগজ লাড্ডু তৈরি হয়ে গেছে, আর মগজ লাড্ডু এবার নিবেদন করব ভগবানের চরণে প্রসাদ। তুলসী পাতা অবশ্যই দেব। আমার ছোট্ট জগন্নাথ রথে চড়ে আজকে রথযাত্রায় যাবে মাসির বাড়ি, মানে কথিত আছে, আর সেটাই সত্যি। কিন্তু আমরা তো সেটা সবসময় করে উঠতে পারি না, বাড়ির মধ্যেই আমরা অন্য ঘরে রাখি, মানে আমার ঘরের ঠাকুর অন্য ঘরে গিয়ে থাকবে ওই 7 দিন, উল্টো রথে আবার নিয়ে আসবো। আর রথে ওঠার আগে আমি এই মগজ লাড্ডু আমি জগন্নাথকে দিলাম। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে ফিরে আসছি আবারও আরেকটি নতুন পর্বে। জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে অন্য আরেকটি প্রসাদ, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আগামী পর্বে। আমার জগন্নাথ রথে বসে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ব। জগতের নাথ জগন্নাথ, আপনাদের সুস্থ কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন। সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।